এবার বার্থডেতে তোমাকে আমি একটা আইফোন গিফট করব। আরে বৌমা, তুমি এখানে? চলো বাসায় চলো। কে বৌমা? কার বউ? আর কিসের বাসা? পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার শ্বশুর। গত 6 মাস ধরে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কোথাকার শ্বশুর? আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? দেখেন আপনার মাথার মেমোরি কোথাও খুলে রেখে এসেছেন। ওই ছেলেটা কে? ও আমার হবু স্বামী, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। হবু স্বামী মানে? তোমার তো বিয়ে হয়েই আছে, 2 বছরের একটা বাচ্চাও আছে। এসব কি বলছো তুমি? আরে চাচা, আপনি এসব কি বলছেন? একবার বলছেন বিয়ে, একবার বলছেন বৌমা, একবার বলছেন বাচ্চা। আসলে এসব কি কাহিনী বানাচ্ছেন? কাহিনী হচ্ছে, আমার একটা ছেলে ছিল আর্মিতে। গত 6 মাস আগে সে শহীদ হয়েছে। সেই থেকে আমার বৌমা ঘর বাড়ি ছাড়া। আমাদের জন্য না হোক, অন্তত বাচ্চার জন্য ওর বাড়ি যাওয়া উচিত। ওয়েট ওয়েট, আসল কাহিনী আমি বলছি। মনে হচ্ছে এই লোকটা পাগল, কোনোভাবে পাগলাগড় থেকে পালিয়ে এসেছে, আর রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলেই তার বৌমা বানিয়ে নিচ্ছে, আর আজগবি গল্প বানাচ্ছে। আমার জন্য কিছু করতে হবে না, অন্তত বাচ্চাটার কথা একটু চিন্তা করো। দিন রাত কান্নাকাটি করছে। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করছি, বাচ্চাটার জন্য হলো বাড়িতে চলো মা। কোথাকার বাচ্চা? কার বাচ্চা? ওই বুড়োর বাচ্চা। একবার কথা বলো তো কানের ভিতরে যায় না? আহা চাচা, কেন পেছনে পড়ে আছেন? ও তো একবার বলেই দিল আপনাকে চিনে না। ও যদি চিনতো তাহলে তো আপনাকে বলতো, তাই না? চাচা, শুধু শুধু আমাদের ডিস্টার্ব না করে আপনি আপনার কাজে যান। সৈকত, তুমি আমার কথা শোনো। আমি বুঝতে পেরেছি ও একটা ধান্দাবাজ। রাস্তাঘাটে বড়লোক ছেলে মেয়েদেরকে দেখলেও উল্টাপাল্টা এসে কথা বলে, যাতে ওদেরকে টাকা দেই আমরা। এই চাচা, যান তো, যান। শুনেন, ও আমার হবু স্ত্রী, ওর সাথে আমার কিছুদিন পরে বিয়ে। হ্যাঁ, সো ও আপনার ছেলের বউটাও না। প্লিজ দয়া করে আপনি যান। দেখো বাবা, আমি সত্যি কথাই বলছি। আরে চাচা, যান তো, যান। আজব ব্যাপার, কোত্থেকে এইসব লোক চলে আসে, পাগল ছাগল। আরে চলো তো এখান থেকে, চলো। আমি আইসক্রিম খাবো। ওই বুড়োর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। চলো চলো। এই বুড়োর বাচ্চা, তোর সমস্যা কি? হ্যাঁ, তোকে না আমি বলে দিয়েছি যে তোদের ওই কুড়ো ঘরে আমি আর যাবো না? তাহলে কেন বারবার আমার সামনে এসে আমাকে বৌমা বলিস বল? আর শোন, তোর ছেলের সাথে আমার সম্পর্ক ছিল অতীতে, আর যখন সে মারাই গিয়েছে, তাহলে তোদের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ বৌমা, আমি তো বলছি না তুমি কুড়ি ঘরে থাকো, অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি যেখানেই যাও ওকে নিয়ে যাও। অতটুকু বাচ্চা মা ছাড়া কি থাকতে পারে? অনেক হয়েছে। বললাম না, তোদের সাথে সম্পর্ক আমার ততদিন ছিল যতদিন তোর ছেলে বেঁচে ছিল। এখন যেহেতু তোর ছেলে মরে গেছে, তোদের সাথেও কোনো সম্পর্ক নেই, আর ওই বাচ্চার সাথেও আমার কোনো সম্পর্ক নেই। শোন, তোর ছেলের বাচ্চার বোঝা তুই সামলা। আমার একটা জীবন আছে, যেটা আমি আমার নিজের মতো করে উপভোগ করতে চাই। ওই ছেলের বোঝা আমি টানতে পারবো না। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তার সাথে আমি খুব ভালো থাকবো। নেক্সট টাইমে আমাকে ডিস্টার্ব করবি না, কথাটা মাথায় রাখিস। বাবা। চাচা, আপনি আবার এসেছেন? চাচা, সেদিন তো আপনাকে বললামই ও আমার হবু স্ত্রী, আর ও তো আপনাকে বললো, তাই না? তাহলে কেন শুধু শুধু পিছু পড়ে আছেন বলুন তো? এভাবে পিছু পড়ে থাকে কি ভালো? আপনি বলেছেন যে ও নাকি আপনার ছেলের বউ। আচ্ছা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? মানে ওদের কোনো বিয়ের ছবি টবি আছে? বাবা, তোমার কি মনে হচ্ছে যে এই ব্যাপারে আমি মিথ্যা কথা বলবো? এই দেখো, এই দেখো আমার ছেলের ছবি। চাচা, এটা তো আপনার ছেলের ছবি, কিন্তু ওদের দুজনের বৈবাহিক কোনো ছবি আছে? ছিল বাবা, আমার ছেলে মারা যাওয়ার পর সব ছবি পুড়িয়ে সব প্রমাণ নষ্ট করে ফেলেছে। আমি এখন কিভাবে প্রমাণ করব? আর যে বাচ্চার কথা বলেছেন, সেই বাচ্চার কাহিনী কি? আমার ছেলে যখন শেষবার বাড়িতে আসে, তখন বৌমা প্রেগনেন্ট হয়, একটা বাচ্চাও হয়। ইতিমধ্যে আমার ছেলে মারা যায়। বৌমা সেই বাচ্চাকে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। এত কিছু আমি কি করে প্রমাণ করব বাবা? আচ্ছা, আপনি যে সত্য বলছেন, এটা কিভাবে বিশ্বাস করবো বলুন তো? আপনার কাহিনী আমার কাছে সত্য লাগছে, কিন্তু কিভাবে বের করা যায়? আচ্ছা চাচা, চলুন একটা কাজ করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। চাচা, যতটুকু করা সম্ভব আমি এটা করব। যদি ঘটনা সত্য হয় তাহলে সত্যতা তো বেরিয়ে আসবে, আর যদি মিথ্যা হয়
তাহলে আপনি বিশ্বাসযোগ্য কোনো মানুষই থাকবেন না। আচ্ছা, আমি তাহলে আসি বাবা। ঠিক আছে, যান। শোনো না, আমার একটা ডায়মন্ডের রিং কিনে দিবে? শুধু ডায়মন্ডের রিং? আরে আমি তো চিন্তা করছি তোমাকে ডায়মন্ডের নেকলেস কিনে দিব। তুমি কত ভালো। বৌমা, এই বুড়ো, তুই আবার আমাকে বিরক্ত করতে চলে এসেছিস? আমি তোমাকে বিরক্ত করতে বা নিতে আসিনি। আমি এসেছি এখানে একটা সাইন নিতে। এই সাইনটা করে দাও। কিসের পেপার? আমি কোনো পেপারে সাইন টাইন করতে পারবো না। এইটা হচ্ছে সেই কাগজ, যে কাগজে টাকার কথা লেখা আছে। যেসব সৈন্যরা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের স্ত্রীকেই সরকার থেকে 50 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। তুমি তো মানছই না যে তুমি আমার ছেলের স্ত্রী, আর তোমার টাকারও দরকার নেই। অন্তত এখানে একটা সাইন করে দাও, তোমার ছেলেটা টাকাটা পাক। 50 লাখ টাকা? দেখি দেখি। আরে হ্যাঁ, আসলেই তো। একটা কাজ করো, সাইন করে দাও। এমনিতেই তোমার তো আর অন্য কিছু লাগছে না, তাই না? তো সাইন করে দিলে মনে করো যে টাকাটা ওনারও কাজে লাগলো, ওনার নাতিরও কাজে লাগলো। সৈকত, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আমি ভেবেছিলাম যে সময় সুযোগ করে তোমাকে কথাটা বলবো, কিন্তু এখন সেই সময়টা হয়েছে। আসলে উনি যা বলছে সত্যই বলছে। আমি ওনার ছেলের বউ। আমার স্বামী বর্ডারে শহীদ হয়েছে। দেখো, আমার বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, আর বাচ্চাটা আমাকে ছেড়ে থাকতে পারবে না। সো প্লিজ তুমি আমাকে যেতে দাও। আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। আমার না ঠিক এমনই মনে হচ্ছিল। চাচার কথা বিশ্বাস হচ্ছিল, তোমার কথাও বিশ্বাস হচ্ছিল। কেন জানো? কারণ তোমাকে আমি ভালোবাসি। তাই ভালোবাসার মানুষটা মিথ্যা বললেও অনেক সময় মনে হয় সে হয়তো সত্য বলছে। আচ্ছা, তোমরা মেয়েরা এমন কেন বলো তো? টাকার কাছে সম্পর্কের কোনো দাম নেই। যেখানেই টাকা আছে সেখানেই তোমরা ছুটে যেতে পারো। স্বামী, সন্তান, সংসার, অতীত সবকিছুই ভুলে গেলে। আচ্ছা, ওই লোকটা তো শূন্য ছিল, তাই না? দেশের জন্য শহীদ হয়েছে। আর তোমার তো গর্ব হওয়া উচিত যে তোমার স্বামী একজন সৈন্য ছিল, যে দেশের জন্য শহীদ হয়েছে। কি ভেবেছিলে আমার টাকায় আরামায়েশ করবে? আরে মানুষ, কেমন মেয়ে তুমি! মা হিসেবে কি তোমার একটু মমতাও হলো না? আর এই কাগজটার কথা বলছো, এই কাগজটা একদম ফেক। এটা আমাদের একটা পরিকল্পনা ছিল যাতে তোমার কাছ থেকে সত্যটা বের করতে পারি। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। থু! আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও এখান থেকে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। ওই বাচ্চার দায়িত্ব আমি নিব। আমার বিয়ে হওয়ার পরে ওই বাচ্চাটাকে আমি নিয়ে আসব, আর নিজের সন্তানের মতো করে লালন পালন করব। আপনার আমি কবে থেকে হইতেছি আপনি এই গাছগুলো কাটেন। আপনার এই গাছের জন্য আমার ফসলের যে ক্ষতি হইতেছে আপনি কি এটা জানেন? বাবা রে, এই গাছগুলো বড় হইলে আমি একবারে কাটুম। আপনি মেয়ে আজব মানুষ তো। আপনার গাছের পাতার জন্য যে আমার ফসল নষ্ট হয়ে যেতেছে আপনারা দেখতেছেন না, আর আপনি কইতেছেন গাছ বড় হয়নি একবারে কাটবেন। আপনি দেখেন তো আমার ফসলে কি অবস্থা। আপনার এই গাছের জন্য আমার ফসলে যে ক্ষতি হইতেছে দেখেন, ভালো মতন দেখেন। আব্বা কি হয়েছে? সবুজ ভাই আপনার সাথে কি কারণে চিল্লাচিল্লি করতেছে? কিসের জন্য চিল্লাচিল্লি করতেছে আমার কাছে শুন। এই যে তোকে এই গাছটা, এই গাছের পাতা পড়ে আমার ফসল নষ্ট হইতেছে। তোকে বাপ বেটাতে কারো চোখে পড়ে না। তোর আব্বা কইতেছে তোকে বলে কিছুই নাই, দিন আই না দিন খাস। এই গাছ কাটা বলে তোকে শেষ সম্বল। আবার তোকে ঘরে বলে আনবে তো বইন আছে, এই গাছ কাটে বলে তার বিয়ে দেওয়া লাগবো। তোর বোনের বিয়ে কবে হইব না হইব হে আশাতে আমার লাভ কি? এই যে গাছের পাতা পড়তেছে, এই পইরে যে আমার ক্ষেত নষ্ট হইতেছে, এর দায় কে নিবো? ভাই আপনি তো জানেনই আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ। এই গাছগুলো আর একটু বড় হইলে এই গাছ করা কাইটে আমার বোনের বিয়ে দেবো। এর কারণে আব্বা গাছ করা কাটতেছে না। শোন, তোকে এই সমস্ত গল্প শোনার মতন সময় আমার কাছে নাই। আমি আপনার শেষবার মতন কইতেছি, কালকের মধ্যে এই গাছ কাটলে কাটবেন, নাইলে আমি এই গাছ বেঁচে ফেলামো। আর এটা নিয়ে যদি কোনো বিচার ডাক দেশ, ওই বিচারে কোনো লাভ হবো না। কথাটা কয়ে গেলাম। আব্বা এখন আমরা কি করব? তারা তো অনেক ক্ষমতাবান, সে তো বইলে গেলো এই গাছ করা বিক্রি করে দেবো, আমরা তো আর বিচার পাবো না। মেম্বার সাহেব, দক্ষিণ পাড়ার সবুজ ভাই আছে না, সে আমার আব্বার অনেক হুমকে দামকি দিছে। তোমাকে যেহেতু হুমকে দামকে দিছে, বিনা কারণে তার দেয় নাই। কি কারণে দিছে এটা কত? উনার জমির পাশে আব্বা কটা গাছ লাগাইছে, ওই গাছের পাতা তার জমির উপর পড়ে। ঠিক আছে, তুমি তাহলে বাড়ি যাও, ব্যাপারটা আমি দেখতেছি। মেম্বার সাহেব, আপনি তাহলে ব্যাপারটা দেখেন। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বাড়ির সামনে এসে রাগ করতে থাকে। চিল্লাইতেছে কি সাথে? আপনি এত টাকা খরচ করে ঘর দিছেন, ঘরের পানি আমার সীমানায় পড়ে গে। কি রে জুয়েল, তুই এরকম ব্যবহার করতেছিস কেন? আমার ঘর যেহেতু তোর ঘরের সাথেই, আর বৃষ্টি নামলে একটু তো পানি পড়বই, এটা তো স্বাভাবিক বিষয়। না না, আপনি কই লইব না, আপনার ঘরের পানি আমার সীমানায় যাতে আর না পড়ে। তুই এটা কেমন কথা বললি? এই পানি কি আমি নিজের হাতে ফেলাইতেছি? মেঘ বৃষ্টি হলে একজনের ঘরের পানি আরেকজনের জায়গায় রুখতে যাবো, এটাই তো স্বাভাবিক বিষয়। এটা তো তোর বুঝতে হইব। কে ভাই, আপনি নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন না? পরেরটা বুঝি না মানে? তুই কি বলতে চাইতেছস? খুলে কত? জাকির কাকারে কি বলছেন, আর আপনি তারে গালাগালি করছেন কেন? জাকির কাকারে গালাগালি করছি? তুই কোন জাকিরের কথা কইতেছা? ও, এখন জাকিরের কথা মনে পড়তেছে না? যার গাছের পাতা আপনার ফসলের উপরে পড়ছে দেখে আপনি গালাগালি করছেন, আবার তার হুমকিও দিছেন। তুই তুই এই ঘটনা জানলি কেমনে? আমারও তো মেম্বার বললো, আমি আপনার ছোট ভাই, আপনার নামে আমার কাছে বিচার দিয়ে যায়, এতে আপনার লজ্জা করে না? জুয়েল, তোমার বড় ভাই গেলা কি শুরু করছে? কেন মেম্বার সাহেব, আমার বড় ভাই কি করছে? জমির পাশে যদি গাছ থাকে, পাতা তো একটু পড়বই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার বড় ভাই কি এটা বুঝে না? বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো একটু বলবেন। তোমার ভাই জাকির কাকার অনেক গালাগালি করছে, কারণ জাকির কাকার গাছের পাতা বলে তোমার ভাই জমির উপরে পড়ছে। ঠিক আছে মেম্বার সাহেব, আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। তুমি তাহলে বিষয়টা দেখো, তা না হলে বিষয়টা অনেক বড় হয়ে যাইব। ভাই, এই সমাজে চলতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। তাই বলে কি সব মানে নিতে হইব নাকি? তোরা দেখতেছিস না ওই লোকের গাছের পাতা পড়ে আমার ফসল নষ্ট হয়ে যাইতেছে। শুনেন ভাই, জাকির কাকা খুব দরিদ্র, সে দিন আয় না দিন খায়, তার ঘরে 2টা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। ওই গাছ কটাই তার শেষ সম্বল, আর আপনি যদি ওই গাছ কটা কাইটে ফেলান, তাহলে তার মেয়েগুলো বিয়ে দেবো কেমনি বলেন ভাই? ওই লোক মেয়ে বিয়ে দিব, তাতে আমার কি? এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ওনার গাছের পাতার কারণে আমার ফসল নষ্ট হইতেছে, এর জন্যই তো আমি তারে বলছি আপনি আপনার গাছ কাটে নিয়ে যান। আপনি যেহেতু মানবেন না, ওই যে তাকাই দেখেন, আপনার ঘরে পানি পড়ে আমার ঘরের ডর নষ্ট হয়ে গেছে, এখন আপনি আপনার ঘর ভাঙ্গেন, আমি ওইটা মাইনে নিন না। কিরে জুয়েল, তুই আমার নিজের ভাই হয়ে তুই ওই লোকের সাথে আমার তুলনা করতেছস? শুনেন ভাই, এই সমাজে থাকতে হলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। একজনের গাছের পাতা আরেকজনের জমিতে পড়তেই পারে, একজনের ঘরের পানি আরেকজনের সীমানায় পড়তেই পারে। এতে যদি কিছু মনে করেন, তাহলে এই সমাজে বাস করতে পারবেন না। ভাই, সবাইকে একসাথে মিলেমিশে এই সমাজে বাস করতে হইব। এই সমাজে ঝগড়া লাগে কাদের জন্য জানেন? শুধুমাত্র আপনাদের মতো লোকেদের কারণে। আপনারা বুঝেন না, না যায় না বুঝা আপনারা শুধু মানুষের সাথে ঝগড়া শুরু করে দেন। জাকির কাকা একজন গরিব মানুষ, আপনি তাকে উপকার করতে পারেন, উপকার তো করেনি নাই, উল্টা তার উপরে আরো জুলুম করতেছেন। ভাই, আসলে আমি এভাবে চিন্তা করে দেখি নাই, আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল তাকে সাহায্য করার, আমি তাকে সাহায্য না করে উল্টা আরো জুলুম করতেছি। আমি যখন জমিতে যাই দেখছি ওনার গাছের পাতার কারণে আমার ফসল নষ্ট হইতেছে, তখন আমি এটা সহ্য করতে পারিনি। আমি ওনার সাথে এর জন্য রাগারাগি করছি। আমি তারে বলছিলাম তার গাছ যেন একদিনের মধ্যে কাইটে নিয়ে যায়, কিন্তু আমি বিবেক দিয়ে চিন্তা করি নাই। আসলেই তো আমার এই ঘরের পানি তোর ডোয়ায় যা, তোর ডোয়া ভাঙ্গে যাচ্ছে, ধরতে গেলে আমিও তো তোর সাথে অন্যায় করছি। এখন তুই যদি আমার চাপ দাস এই ঘরটা ভাঙার জন্য, আসলে এখন তো এই ঘর ভাঙা সম্ভব না। ঠিক ওনারও এখন গাছ কাটা সম্ভব না। ওনার গাছগুলো একটু বড় হইব, গাছগুলো বড় হইলে উনি বিক্রি করে মেয়েদের বিয়ে দিবে। ছোট, তুই ঠিকই কইছস, আমি আসলে এইভাবে চিন্তা করে দেখিনি। তুই ছোট আমার বুঝাইতেছস, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এখনই জাকির কাকার কাছে যাবো, তার যা বলবো তার গাছ ওইখানেই থাক, আরো বড় হোক, তার যখন প্রয়োজন হইব তখন যেন সে কাইটে নিয়ে যায়। ভাই, আপনার কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল। ভাই, সমাজে চলতে হলে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। ছোট, তুই আর আমাকে লজ্জা দিস না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখনই জাকির কাকার বাড়িতে যাবো, তুই থাক।